চাকুলিয়ার সকাল চুপচাপ আসে না। এখানে সকাল আসে শব্দ করে। দূরে ট্রেনের হুইসেল বাজে, যেন ঘুম ভাঙানোর জন্য কোনো পুরনো অ্যালার্ম। রেল লাইনের ওপর লোহার চাকা ঘর্ষণ করে। স্টেশনের বাতাসে ধোঁয়া, তেলে ভাজা আর চায়ের গন্ধ মিশে যায়। ছোট ছোট দোকান, কোথাও সিঙ্গারা ভাজা হচ্ছে, কোথাও ফুটছে দুধ চা। স্টেশনের প্ল্যাটফর্ম যেন একটা ছোট্ট পৃথিবী। কেউ বাড়ি ফিরছে, কেউ কোথাও যাচ্ছে, কেউ শুধু অপেক্ষা করছে। আমি দাঁড়িয়ে আছি তাদের মাঝখানে, ক্যামেরা হাতে। মনে একটা প্রশ্ন, সত্যিই কি বেলপাহাড়ি সুন্দর, নাকি আমরা মানুষই জায়গাগুলোকে গল্প বানিয়ে ফেলি? চায়ের কাপটা হাতে নিয়ে মনে হলো, উত্তর খুঁজতে হলে রাস্তা ধরতেই হবে। কিছু যাত্রা রাস্তা থেকে শুরু হয় না, শুরু হয় এক অদৃশ্য টানে। কোনো একদিন হঠাৎ মনে হয় দূরে কোথাও পাহাড় আছে, জঙ্গলের গভীরে কোনো নদী নিঃশব্দে বয়ে যাচ্ছে, আর সেই সবুজের মধ্যে লুকিয়ে আছে এক অজানা নীরবতা। বেলপাহাড়ি। জঙ্গল পাহাড়ে পৌঁছানোর আগে একটা ছোট্ট শহর পেরোতে হয়। লোহার রেল লাইন, ধুলো, চায়ের কেটলি আর মানুষের ভিড়ের শহর। এই শহরের নাম চাকুলিয়া। বেলপাহাড়ি যেতে হলে প্রথমে ধুলোয় পা ফেলতেই হয়। প্রতিটা যাত্রা একটু বিদ্রোহের মতো, কারণ আমরা অভ্যস্ত জায়গা ছেড়ে অজানার পথে পা বাড়াই। গাড়ি না পেয়ে অটো নিয়েই যাত্রা শুরু করলাম। ধুলো উড়িয়ে আমরা ধীরে ধীরে চাকুলিয়া পেরিয়ে এগিয়ে চলেছি। রাস্তা সরু, কখনো ফাঁকা মাঠ, কখনো ছোট ছোট গ্রাম। গ্রামে গেলে নাকি সময় থেমে থাকে, না কোনো ট্রাফিক সিগন্যাল, না অফিসের তারা, এমনকি মোবাইল নেটওয়ার্কও মাঝে মাঝে লুকোচুরি খেলে। হালকা মজা লাগছিল, ভাবছিলাম এভাবে কি কেউ বাঁচে নাকি। কিন্তু পরে বুঝলাম এই ধীর গতির মধ্যেই একটা অদ্ভুত শান্তি আছে। সকালের কুয়াশা, পাখির ডাক, মাটির গন্ধে ভেজা বাতাস, সব যেন আলতো করে মনে করিয়ে দেয় জীবনটা তাড়াহুড়ো করার জন্য নয়। গ্রামীণ জীবনযাত্রার ভেতর দিয়ে অনেকটা পথ চলার পর মনে হয় সত্যিকারের জীবনটা এখানেই নিঃশব্দে বয়ে যাচ্ছে। গ্রাম্য জীবন একটু ধীরে চলে। আমাদের অটোর শব্দ বাদ দিলে আছে শুধু নীরবতা, পুরোপুরি নয়, কিন্তু অন্যরকম। নিজের অজান্তেই সীমান্তের কাছাকাছি এসে গেছি। মনে হলো যেন একটা নতুন অধ্যায়ের দরজা খুলছে ধীরে ধীরে। ঝাড়খণ্ড ছেড়ে বাংলায় প্রবেশ করছি আমরা। শহরের সেই জ্যাম আর এসির নিচে বসে অর্গানিক খাবারের স্বপ্ন দেখা সবই তো হলো, কিন্তু আসল জীবনটা কি সেটা জানতে হলে একটু ধুলো মাখতেই হয়।
ইট পাথরের খাঁচা থেকে বের হয়ে যখন আপনি মেঠো পথে পা রাখবেন, দেখবেন সময়টা সেখানে একটু ধীরে চলে। যেখানে অ্যালার্মের শব্দ নয়, ভোরের আলো আর পাখির ডাকে দিন শুরু হয়। এখানে প্রতিটা কুঁড়ে ঘর এক একটা গল্পের ঝুলি, আর প্রতিটা মেঠো পথ কোনো এক ফেলে আসা শৈশবের সাক্ষী। যান্ত্রিকতার কোনো স্থান নেই এই সহজ সরল জীবনযাত্রায়। সত্যিকারের গ্রামীণ জীবনের ছবি এখানেই ধরা পড়ে। প্রতিটা সুন্দর যাত্রার মাঝেও একটা প্রশ্ন থাকে, আমরা কেন এত দূরে যাই? কেন আমরা ধুলো মেখে ঘন্টার পর ঘন্টা রাস্তা পার করি? শুধু একটা জঙ্গল বা একটা পাহাড় দেখার জন্য? পাহাড় তো আমাদের জন্য অপেক্ষা করছে না, জঙ্গল আমাদের চেনেও না, নদী তার নিজের ছন্দে বয়ে যায়। তাহলে আমরা আসি কেন? প্রথমে ভেবেছিলাম গ্রামে এসে কী বা পাওয়া যাবে। না মল, না ক্যাফে, ওয়াইফাইও কখনো আসে, কখনো ছুটি নেয়। কিন্তু তারপর ধীরে ধীরে বুঝলাম এখানে সময় একটু ধীরে হাঁটে। পাখির ডাক অ্যালার্ম ঘড়ির মতো কাজ করে, মাটির গন্ধ গল্প বলে শৈশবের। কাঁচা রাস্তা ধরে চলতে চলতে মনে হলো আমরা শহরে কত কিছু খুঁজি, কিন্তু শান্তিটা হয়তো এখানেই লুকিয়েছিল। সকালের নরম আলো যখন ধান খেতে পড়ে, মনে হয় জীবনের আসল বিলাসিতা হয়তো এই সরলতাতেই। ভ্রমণের আসল মানে নতুন জায়গা খোঁজা নয়, নিজেকে আবার হাসি খুশি দেখা।